হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো 11ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। কোন ব্যাংক অমিতাভ বচ্চনের ডিজিটাল অবতার চালু করেছে? ইয়েস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, না কোনোটিই নয়। তো কোন ব্যাংক অমিতাভ বচ্চনের ডিজিটাল অবতার চালু করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আইডিএফসি ফার্স্ট ব্যাংক অমিতাভ বচ্চনের ডিজিটাল অবতার চালু করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। অঙ্গদান জীবনদান উদ্যোগটি কার দ্বারা আয়োজিত হয়েছে? মানে কোন অর্গানাইজেশনের দ্বারা আয়োজিত হয়েছে? বিসিসিআই, আইসিসি, আইসিএমআর। তো এটা চালু করা হয়েছে অঙ্গদান জীবনদান এই উদ্যোগটা কার উদ্যোগে? অপশন বি, আইসিসির উদ্যোগে। তো আইসিসি মানে আমরা কম বেশি সবাই জানি, আইসিসি স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে দুবাই। আর এর চেয়ারম্যান কে? বর্তমানে এর চেয়ারম্যান হচ্ছে জয় সাহু। আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এস্টাবলিশড হয়েছিল তোমার 1909 সালে। এই কটা ইনফরমেশন মনে রাখো আইসিসি সম্পর্কে। চলো নেক্সট কোয়েশ্চেন। ইংল্যান্ডের বিপক্ষে 4000 আন্তর্জাতিক রান করা প্রথম ভারতীয় কে হয়েছেন? রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিরাট কোহলি, যিনি ইংল্যান্ডের বিপক্ষে 400 আন্তর্জাতিক রান করেছেন। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারত কোন সাল পর্যন্ত লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস মুক্ত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে? 2035, 2030, না 2027? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 2027-এর মধ্যে ভারত এর লক্ষ্যে পৌঁছাবে। নেক্সট কোয়েশ্চেন দেখি। কে স্পিনার স্পোর্টস ড্রিঙ্ক চালু করেছেন? স্পিনার স্পোর্টস ড্রিঙ্ক চালু করেছেন কে? পেপসি, রিলায়েন্স, কোকাকোলা, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রিলায়েন্স। ছবিতেই দেখতে পাচ্ছ রিলায়েন্স চালু করেছে স্পিনার স্পোর্টস নামে এক ধরনের ড্রিঙ্ক, যেটার প্রাইস 10 টাকা। আর কে লঞ্চ করেছে? রিলায়েন্স লঞ্চ করেছে। আর কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে দেখো? শ্রীলঙ্কান ক্রিকেটার মুরলীধরন। নেক্সট কোয়েশ্চেন দেখো। লোকসভার স্পিকার ওম বিড়লা, আমরা জানি লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। তো সংসদে কতটি ভাষায় অনুবাদ পরিষেবার সম্প্রসারণের ঘোষণা করেছেন? কটি? 7টি, 4টি, 6টি, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 6টি ভাষায় তিনি অনুবাদ করার পরিষেবা সম্প্রসারণের ঘোষণা করেছেন। নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে আইফা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে? তো 4টে অপশন দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার দেখো ছবিতেও দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাকেশ রোশনকে কি করা হবে? আইফা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মান করা হবে। নেক্সট কোয়েশ্চেন। এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ অ্যানিমেট্রনিক হাতি যার নাম হচ্ছে এলি, দেখতে পাচ্ছ নাম হচ্ছে এলি। আর অ্যানিমেট্রনিক হাতি কোথায় উন্মোচন করা হয়েছে? কোচি, বেঙ্গালুরু, গুয়াহাটি, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বেঙ্গালুরুতে এর উন্মোচন করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। অলিম্পিক ই স্পোর্টস গেমস 2027 কোথায় অনুষ্ঠিত হবে? এই অলিম্পিক খেলা শুনেছো, কিন্তু অলিম্পিক ই স্পোর্টস গেমস ফার্স্ট টাইম। অলিম্পিক ই স্পোর্টস গেমস হচ্ছে তোমার ফার্স্ট টাইম, যেটা হবে 2027-এ। তো কোথায় অনুষ্ঠিত হবে? মুম্বাই, বেজিং, রিয়াদ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রিয়াদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে অলিম্পিক ই স্পোর্টস গেম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করা হয়েছে? তো কাকে করা হয়েছে? 4টে অপশন দেখতে পাচ্ছ, ছবিতেও রাইট অ্যান্সার দেখতে পাচ্ছ অপশন সি, ডক্টর মাদগুলা নাগফনিকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 2027 সালে 39তম জাতীয় খেলার আয়োজন কে করবে? মানে 39তম ন্যাশনাল গেমস কে আয়োজন করবে, যেটা হবে তোমার 2027 সালে।
39তম কে করবে? মহারাষ্ট্র, হরিয়ানা, মেঘালয় না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মেঘালয়। তাহলে বলো 38th ন্যাশনাল গেম কে আয়োজন করেছে? এখন সেটা হচ্ছে উত্তরাখণ্ড, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। ওকে, তাহলে 39তম কে করবে? মেঘালয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন রাজ্য সরকার গ্রাম উন্নয়নের জন্য বিকাশিতা গ্রাম প্রকল্প শুরু করেছে? এটা একটা প্রজেক্ট, সেটা কোন সরকার শুরু করেছে? কেরালা, ওড়িশা, উত্তরাখণ্ড না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওড়িশা। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার খেলোয়াড় কে হয়েছেন? ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, ফার্স্ট না, দ্বিতীয় স্থান কে অধিকার করেছে? দেখো চারটে অপশন দেখতে পাচ্ছ, ছবিতেও রাইট অ্যান্সার তোমরা বুঝে গেছো। অপশন বি রোহিত শর্মা হয়েছে সেকেন্ড, যিনি কি করেছে? ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মেরেছে। তাহলে ফার্স্ট কে? ফার্স্ট হচ্ছে তোমার সাহিদ আফ্রিদি, আর সেকেন্ড রোহিত শর্মা বললাম, আর থার্ড কে? থার্ড হচ্ছে ক্রিস গেল। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চোখ রাখি। জানুয়ারি 2025-এর জন্য আইসিসি মাসের সেরা খেলোয়াড় হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? দুজনকে দেখতে পাচ্ছ, একটা ওমেন একটা মেন। তো ওমেন থেকে নির্বাচিত হয়েছে বেথ মুনি, ছবিতে দেখে নাও, বেথ মুনি আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছে জানুয়ারি মাসের। আর মেনদের মধ্যে জোমেল ওয়ারিকান, শ্রীলঙ্কা থেকে জোমেন ওয়ারিকান আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ জানুয়ারি নির্বাচিত হয়েছে। তো চলো নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। আমার আগের ক্লাস করে থাকলে অবশ্যই এই হোমওয়ার্কের অ্যান্সার জানাতে পারবে। দেখো, ভারতীয় সেনাবাহিনী পূর্ব কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? নমদুর্গ, ভয়দুর্গ, বিজয়দুর্গ না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং আমি আমার ক্লাসটিকে এখানেই শেষ করলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রুটিন, রেলওয়ে রুটিন ওয়াইজ তোমরা আশা করছি ক্লাস করছো, নিজের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছ। যারা এখনও পিছিয়ে আছো প্রিপারেশন থেকে, তারা আমাদের এই নাম্বারে মেসেজ করো, আমরা তোমাদেরকে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেব তোমার প্রস্তুতিকে আরও এক ধাপ উপরে নিয়ে যেতে। থ্যাংক ইউ, গুড বাই।